যে কোনো কিছু আমি আপনাদের সাথে বলতে চাই, ইশরাক হোসেন সমাধান করবে এবং আমি তার পাশে আছি। এলাকার নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমি আমার অফিসারদেরকেও বলেছি, এইখানে ইশরাক হোসেন যে সমস্ত নির্দেশ দিবে সেগুলো আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই টোটাল এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখানকার জাতীয় সংসদ সদস্য হিসাবে কাজেই তাকে সহযোগিতা আমরা সিটি কর্পোরেশন করব। আর আমি আমাদের নেতা কর্মীদেরকেও বলে গেলাম, কোথাও চাঁদাবাজি করা যাবে না, উশৃঙ্খল কিছু করা যাবে না। ফুটপাতে কোনো চাঁদাবাজি হবে না। ফুটপাত আমরা এগুলো ঈদের পরে বসবো, আমাদের ইশরাক হোসেন সহ আমরা লোকাল যারা আছে তাদের সাথে বসে, কারণ ফুটপাতের এবার কী ব্যবস্থা করা যাবে, হকারদের কোথায় কী করা যাবে, রিক্সা কী করা যাবে। আমরা কারোর পেটে লাথি দিতে চাই না, কিন্তু আবার অতিরিক্ত কারণে নগরের ক্ষতি হোক এটাও নিশ্চয়ই আপনারা চান না। আমরা সব কিছুকে সমন্বয় করব। আপনাদের লোকাল এমপি, উনি এখন মন্ত্রী, জাতীয়ভাবে দায়িত্ব আছে, তারপর লোকাল দায়িত্ব পালন করবে এবং আমি সবসময় তার পাশে আছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমার নাগরিক স্বাস্থ্য সেবার জন্য যেখানে আমরা একটা সেকশন রাখবো, যাতে স্বাস্থ্যগত বিষয়ে যাতে এখানে কাজ করতে পারে। আর আমাদের যেহেতু কমিউনিটি সেন্টার এখানে হলো, এটাকে কেন্দ্র করে এলাকার সকল কাজ, নাগরিক সুযোগ সুবিধার জন্য যে সমস্ত কাজগুলো দরকার, আজকে আপনাদের বলবো যে শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে একা নগর পরিষ্কার রাখা সম্ভব না। নগর পরিষ্কার রাখতে হলে নাগরিক দায়িত্বটা পালন করতে হবে। আমরা যদি ড্রেনগুলো বন্ধ করে দেই, আমরা যদি পলিথিন ফেলে ড্রেন বন্ধ করি, একদিক দিয়ে সিটি কর্পোরেশন পরিষ্কার করে গেল, আরেকদিক দিয়ে আমি ময়লা আবর্জনা ফেলি, তাহলে তো হবে না। আরেকটা ব্যাপার পরিষ্কার, যেটা নগরের পক্ষ থেকে বলা হয়েছে, যারা ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য যারা টেন্ডার নিয়েছেন, পরিষ্কার কথা সেখানে উল্লেখ আছে 100 টাকার বেশি কেউ নিতে পারবেন না। যদি নেন তাহলে তার লাইসেন্স কিন্তু বাতিল করা হবে। এটা পরিষ্কার, এটা আমি মামুনকে বলবো, লোকালি যারা আছো তোমরা এটাকে নিশ্চিত করতে হবে। যদি নাগরিকদের উপরে কোনো আলাদা ট্যাক্স হয়, আর কোনো চাঁদাবাজি চলবে না, এটা কিন্তু পরিষ্কার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম পরিষ্কার বলে দিয়েছেন। যদি আমাদের দলেরও জানি আমরা যে 17 বছর অনেক কষ্টে ছিলাম, আমরা অনেক কষ্টে, বাড়িঘর ছিল না, ব্যবসাপাতি অনেকের চলে গেছে, দোকানপাট চলে গেছে, চাকরি চলে গেছে, তাদের রিহ্যাবিলিটেট করার দায়িত্ব আজকে এখানে আপনাদের নেতা। আপনারা দেখেছেন সাদেক হোসেন খোকার কাছে যা কেউ খালি হাতে ফিরছে, এটা কেউ পায়নি। সাদেক হোসেন খোকার স্মৃতি এই ঢাকা শহর আজীবন বয়ে বেড়াবে। বিশেষ করে পুরনো ঢাকার মানুষ কখনো বলতে পারবে না যে দল মত নির্বিশেষে সাদেক হোসেন খোকার সহযোগিতা পায় না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।